এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় 70 জনের বেশি ফিলিস্তিনি নিহত। লস অ্যাঞ্জেলসে 60 দিন থাকবে ন্যাশনাল গার্ড প্রতিরক্ষা সচিব। যুদ্ধবন্দী বিনিময়ে মানবিক পদক্ষেপ রাশিয়া ও ইউক্রেন। গাজায় মানবিক সহায়তা বন্ধ করা নিন্দনীয় ঘটনা ম্যাক্রো। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অগ্রহণযোগ্য, পাল্টা প্রস্তাব পাঠাবে ইরান। ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ ও বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য আলোচনায় এখন পর্যন্ত যা হলো। গাজায় ইসরায়েলি হামলায় 70 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত 70 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 শতাধিক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তাদের এক প্রতিবেদনে এ খবরে বলা হয়, নিহতদের মধ্যে খাদ্যের খোঁজে আসা ক্ষুধার্ত মানুষও রয়েছেন। জাতিসংঘের মতে গাজার পুরো জনগোষ্ঠী চরম দুর্ভিক্ষের মুখোমুখি। এদিকে মঙ্গলবার আবারও গাজার কেন্দ্রীয় অংশে ইসরায়েল নিয়ন্ত্রিত নেতসারিম করিডোরের কাছে সামান্য খাবার সংগ্রহে আসা মানুষের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। গাজা সরকারের তথ্য অফিস জানায় এতে অন্তত 20 জন নিহত হন, যাদের মধ্যে 12 বছরের শিশু রয়েছে। শিশুটির নাম মোহাম্মদ খলিল আল আদহাম নে বলে নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 200 জন। এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো পরিচালনা করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি বিতর্কিত সংস্থা, যার কার্যক্রম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে চলছে এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় কাজ করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ এই বিতরণ কেন্দ্রগুলোকে মানব কসাইখানা বলে অভিহিত করেছেন, কারণ গত 27 মে থেকে সংস্থাটির ত্রাণ কার্যক্রম শুরুর পর থেকেই 150 জনেরও বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন প্রায় 1500 জন। গাজা সরকারের তথ্য অফিস এক বিবৃতিতে এই অভিযোগ করেছে যে এইচএফ কার্যত একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, যেখানে ত্রাণের প্রলোভনে ক্ষুধার্ত মানুষদেরকে টেনে নিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলসে 60 দিন থাকবে ন্যাশনাল গার্ড প্রতিরক্ষা সচিব। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে অন্তত 60 দিন। তিনি হাউস কমিটিকে বলেন, পুলিশের উপর যারা হামলা চালাচ্ছে সেই দাঙ্গাবাজ, লুটেরা আর সন্ত্রাসীরা যেন বোঝে আমরা এখান থেকে যাচ্ছি না। খবর দ্য গার্ডিয়ানের। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড থাকবে যতক্ষণ না কোনো ঝুঁকি থাকে। তার ভাষা এটা সাধারণ জ্ঞান, যখন কোনো বিপদ থাকবে না তখন তারা চলে যাবে। ট্রাম্প আরো দাবি করেন, আমি তাদের না পাঠালে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসে এনফোর্সমেন্টের কড়া অবস্থানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেওয়ার পর এই বিক্ষোভগুলো আরো জোরদার হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলসের দক্ষিণ পূর্বে সান্তা আনা শহরেও বিক্ষোভ হয়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুদ্ধবন্দী বিনিময়ে মানবিক পদক্ষেপ রাশিয়া ইউক্রেনের। তুরস্কের মধ্যস্থতায় অসুস্থ আহত যুদ্ধবন্দীদের বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর রাশিয়া ও ইউক্রেন মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দীদের একটি বিনিময় সম্পন্ন করেছে। কতজন বন্দী এই বিনিময়ে অংশ নিয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। এর আগের দিন 25 বছরের নিচে বয়সীদের নিয়ে প্রথম ধাপের বন্দি বিনিময় সম্পন্ন হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, আজ আমাদের গুরুতর আহত ও অসুস্থ সেনাদের রাশিয়া বন্দিদশা থেকে ফেরানোর প্রথম ধাপ শুরু হলো। তাদের প্রত্যেকেরই অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ। তিনি জানান, এ ধরনের বিনিময় প্রক্রিয়া আরো চলবে। তিনি আরো বলেন, আমরা আমাদের সব বন্দীকে খুঁজে বের করব, ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি সরকারি ভিডিওতে দেখা যায় ইউক্রেনের পতাকা কিংবা তাদের নিজ নিজ ইউনিটের পতাকায় মোড়ানো বন্দীরা বাস থেকে নামছে এবং অনেকেই গৌরব ইউক্রেনের স্লোগান দিচ্ছে। নিরাপত্তার কারণে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মুক্তিপ্রাপ্তদের সঠিক সংখ্যা জানানো হবে। গাজায় মানবিক সহায়তা বন্ধ করা নিন্দনীয় ঘটনা ম্যাক্রো। গাজা উপত্যকায় চলমান মানবিক সহায়তা বন্ধ করে দেওয়াকে একটি লজ্জাজনক, কেলেঙ্কারি এবং নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, গাজায় অবিলম্বে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে হবে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী গাজামুখী একটি জাহাজ আটকে দেয়, যেটিতে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ সহ মোট 12 জন অধিকারী
সরকার কর্মী ছিলেন। তারা গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন। প্রেসিডেন্ট ম্যাক্রো জাহাজে আটক 12 জন কর্মীর মধ্যে থাকা ফরাসি পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ সব কর্মীকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফ্রান্স সতর্ক করেছে এবং বিপদে থাকা তার সব নাগরিকের পাশে আছে। ফরাসি সরকার ইসরায়েলের কাছে আটক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে। এদিকে জাহাজ আটকের প্রতিবাদে ইউরোপ জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অগ্রহণযোগ্য, পাল্টা প্রস্তাব পাঠাবে ইরান। যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক প্রস্তাবকে অগ্রহণযোগ্য মনে করছে না ইরান। শিগগিরই ওমানের মাধ্যমে একটি পাল্টা প্রস্তাব পাঠানোর কথা ভাবছে দেশটি। তবে নতুন করে পারমাণবিক আলোচনা কবে শুরু হতে পারে সে বিষয়ে এখনো কোনো খবর নেই বলে জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা নিষেধাজ্ঞা শিথিল করেছে, কিন্তু বাস্তবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন দ্বিমুখী আচরণ আমাদের সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, যদি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তার জবাবে আমরা সহযোগিতা আরো বাড়াবো না, বরং আমাদের প্রতিক্রিয়া কঠোর হবে। ইরান শুরু থেকে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে আলাপ ও সহযোগিতার নীতিতে অটল রয়েছে বলে দাবি করে বাঘাই বলেন, দুঃখজনকভাবে সংস্থাটি এখন 3টি ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপে পড়েছে। তারা একটি তথাকথিত পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছে যা এখন ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। ইসরায়েলের মন্ত্রী স্মোট্রিচ ও বেন গভিরের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। গাজা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ইসরায়েলের চরমপন্থী 2 মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উপর যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি যুক্তরাজ্য তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। ল্যামি বলেন, এই 2 মন্ত্রী ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং উগ্রবাদী সহিংসতা উস্কে দিয়েছেন। যুক্তরাজ্যের এই ঘোষণার জবাবে ইসরায়েল বলেছে, নির্বাচিত সরকারের প্রতিনিধিদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েলের 2 মন্ত্রীর উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়, তাই দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা এখনই ব্যবস্থা নিয়েছি। ল্যামি বলেন, আমরা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাই, হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে চাই। গাজার শাসনের হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না। আমরা আরো সহায়তা বৃদ্ধি ও 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খুলে দিতে চাই। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য আলোচনায় এখন পর্যন্ত যা হলো। যুক্তরাষ্ট্র ও চীনের 2 দিনব্যাপী লন্ডনের আলোচনায় একটি নতুন বাণিজ্য কাঠামোর বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন চীনের প্রধান আলোচক লি চেংগাং। এই সমঝোতা গত 5 জুন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট শির ফোনালাপে এবং তার আগের জেনেভা বৈঠকের সিদ্ধান্তগুলোর ভিত্তিতে হয়েছে। লি চেংগাং বলেন, 2 দেশের প্রধানদের আলোচনার ভিত্তিতে একটি বাস্তবায়ন কাঠামো নিয়ে আমরা প্রাথমিকভাবে একমত হয়েছি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড ল্যাটনিকো নিশ্চিত করেছেন, এই খসড়া এখন ট্রাম্প ও শির অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। লন্ডনে সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে 2 দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এরপর উত্তেজনা বাড়ে 2টি বিষয় নিয়ে, চীন থেকে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের তৈরি আধা পরিবাহী প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার।